হ্যালো ফ্রেন্ডস, মাম্মাস কিচেন অ্যান্ড ফ্যামিলি ব্লগে স্বাগত। নমস্কার বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে আমি বানাবো সিঙ্গারা। তার জন্য আমি এখানে নিয়েছি ময়দা আর আলু, ধনেপাতা, আর এখানে আছে জোয়ান, কালো জিরে, বাদাম। আর মশলা এখানে নিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা, ধনে, তেজপাতা আর গোটা গরম মশলা। আপনারা দেখতে থাকুন। সিঙ্গারার জন্য ময়দা মাখবো, দিয়ে দিচ্ছি জোয়ান, এবারে দেবো নুন, আর তারপরে দেবো কালো জিরে। ভালো করে আগে মেখে নিচ্ছি, তারপর দেবো সাদা তেল। দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন ঢেলা হয়ে যাচ্ছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। অল্প অল্প জল দেবো। দেখুন ময়দাটা কি সুন্দর মাখা হয়ে গেছে। এবারে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা আলু ভাজা হচ্ছে, তার সঙ্গে বাদামগুলোও ভেজে নেব। আলুগুলো হালকা লাল হয়ে গেছে, এবার বেটে রাখা মশলা, নুন, হলুদ দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার থালাটা খুলে দেখবো তরকারিটা কতটা হলো। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে দেবো। সিঙ্গাড়ার পুরটা পুরো রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ময়দাটা মেখে রেখেছিলাম, কতটা নরম হয়েছে দেখুন। এবারে আমি এটা লেচি কেটে নেবো ছোট ছোট করে। লেচিগুলো ছোট ছোট করে কেটে নেব, সব একই মাপে। লেচিটাকে বেলে নেব ভালো করে। এবারে কেটে নেব। আরেকটা দেখুন সিঙ্গারাগুলোকে সব তৈরি করে নিয়েছি। এবারে এগুলোকে ভাজবো।
তেলটা গরম হয়ে গেছে, এবারে সিঙ্গারাগুলোকে ছেড়ে দেবো। গ্যাসটা একদম লো ফ্লেমে। এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন, সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাদ বাকিগুলোও ভেজে নেব। আজকে বানাবো ভেজিটেবল চপ। আপনারা দেখুন এখানে কি কি আমি জিনিস নিয়েছি। এখানে আছে গাজর, আলু, বিট সব ঘষে নিয়েছি। আর এখানে আছে তেজপাতা, জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা। আর এখানে আছে বাদাম আর আদা। আপনারা দেখতে থাকুন আমি কি করে রান্না করি। প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে দেবো, তারপরে একটু জল দেবো ওর মধ্যে, দিয়ে এগুলোকে সব সিদ্ধ বসিয়ে দেবো। একটু হালকা করে সিদ্ধ করে নেব। এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার আমি মশলাটা ভেজে নেব। একটু কড়াতে তেল দিয়ে দেবো। এবার আমি বাদামগুলো দিয়ে দেবো ওর মধ্যে। তারপরে সবজিগুলো দিয়ে দেবো। এবারে আদা বাটাটা দিয়ে দেবো। আদা, এবারে নুন দিয়ে দেবো। একটু ভাজা মশলা দিয়ে দেবো। হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো। তৈরি করার জন্য আমি এতে বেসন নিয়ে নেব। আর এটাও একটু মাখার জন্য বেসন দিয়ে দেবো। নুন, মেখে নেবো এটাকে। এবারে
ভেজিটেবল চপের সাইজে এগুলোকে করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন সব কটা তৈরি হয়ে গেছে। এবারে বেসনে চুবাবো আর বিস্কুটের গুঁড়োতে কোট করে তারপরে ভাজবো। নে ওটা এইভাবে তৈরি করে নেবেন আপনারা। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি একটা একটা করে দিয়ে দেবো। গ্যাসটা একদম কমিয়ে রাখবেন, গ্যাসটা বেশি জোর করবেন না। রান্নাটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।